কালকে দেখলাম যে প্রশাসন বিনা উস্কানিতে আমাদের ভাইদের উপর টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড ইত্যাদি হামলা করেছিল, নিক্ষেপ করেছিল। আমাদের বোনেরাও এতে আহত হয়েছেন। আমরা আজকে এসেছি আমাদের দাবিগুলো নিয়ে। আমাদের 3টে দাবি। সে দাবিগুলো হচ্ছে আবাসন ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত 70% শিক্ষার্থীদের আপনার আবাসন ভাতা 2025 থেকে 26 অর্থ বছরের মধ্যে কার্যকর করতে হবে। আর আরেকটা হচ্ছে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় 2025 থেকে 26 অর্থ বছরের জন্য প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাটছাট না করে অনুমোদন দেওয়া। আর 3 নম্বর শর্তটা হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তীতে একনেক সবাই যেন অনুমোদন পায় এবং দ্বিতীয় ক্যাম্পাসের কাজটা যেন খুব শীঘ্রই শুরু হয়, সেই দাবিগুলো নিয়ে আমরা এখানে এসেছি। কিন্তু প্রশাসন আমাদের সাথে বন্ধুসুলভ আচরণ করছে না। আমরা শুরু থেকে দেখছি যে তারা আমাদের সাথে খুব নির্মম এবং মানে পশুর মতন আচরণ করছে। এক কথায় আমরা আমাদের যৌক্তিক দাবিগুলো নিয়ে এসেছি। এখানে কেউ অন্যায্য দাবি নিয়ে আসেনি। আমরা এখানে কারো ভাত চাইতে আসিনি। আমরা এসেছি আমাদের ন্যায্য দাবিগুলো নিয়ে। আমাদের মাসিক খরচ, আমাদের ছেলে ভাইয়েরা অনেক কষ্ট করে এখানে পড়াশোনা করতে আসছে। ঢাকার রাজধানীর মধ্যে এত মানে কি বলবো, এত ফ্যাসিলিটিস পাচ্ছে অন্যান্য বিশ্ববিদ্যালয়, সেই জায়গায় আমাদের বিশ্ববিদ্যালয় কোনো রকমের ফ্যাসিলিটিস পাচ্ছে না। এটা আমাদের জন্য আসলে করোনার কি বলবো, এটা আমাদের জন্য খুবই দুঃখজনক একটা বিষয়। আমরা আমাদের ভাইদের হয়ে আন্দোলন করতে আসছি। আমরা আমাদের ভাইদের যৌক্তিক দাবিগুলো নিয়ে আসছি। আমি আশা করব সরকার এবং উপদেষ্টা মন্ত্রণালয় থেকে আমাদের সাথে বন্ধুত্বসুলভ আচরণ করবে এবং আমাদের যৌক্তিক দাবিগুলো শুনবে এবং শুনে সেসব অনুযায়ী কাজকর্ম শুরু করে দিবে। আর আমাদের উপর কোনো রকমের অত্যাচার আমরা সহ্য করব না। আমরা এসেছি খুব সুন্দরভাবে আমাদের দাবিগুলো জানাতে। আশা করব মন্ত্রণালয় থেকে আমাদের দাবিগুলো শুনে আমাদের সাথে বন্ধুসুলভ আচরণ করবে এবং আমাদের দাবিগুলো খুব তাড়াতাড়ি কার্যক্রম করবে। আমরা কি এখানে আমাদের দাবিগুলো অযৌক্তিক দাবি ছিল? আমরা কি এখানে মারামারি করতে এসেছি? আমরা এসেছি আমাদের দাবিগুলো মন্ত্রণালয়কে জানানোর জন্য, মন্ত্রণালয়ের মানুষদের জানানোর জন্য। আমরা ইউজিসির কাছে গিয়েছিলাম, তারা একের পর এক মিটিং বসিয়েছেন, কিন্তু কোনো কিছু আমাদেরকে ভালোভাবে পেশ করতে পারেননি। আমাদেরকে একের পর এক শর্ত আরোপ করে আমাদেরকে আশা দিয়ে আশাহত করেছেন। কালকে দেখলাম যে প্রশাসন বিনা উস্কানিতে আমাদের ভাইদের উপর টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড ইত্যাদি হামলা করেছিল, নিক্ষেপ করেছিল। আমাদের বোনেরাও এতে আহত হয়েছেন। প্রায় আনুমানিক 50 জন হয়তো আহত হয়েছেন ঢাকা মেডিকেলে। তারপর আপনার আশেপাশে যে নার্সিংহোমগুলো আছে সেখানে আমাদের ভাইরা চিকিৎসা নিয়েছেন। কেন ভাই? আমরা কি অযৌক্তিক দাবি নিয়ে এসেছি? আমাদের যৌক্তিক দাবিগুলো একবার শোনা যেত না? আমাদের সাথে বসা যেত না? আমরা তো